কি কইলেন ভাই? এটা আইবার কোন শুনতে চাই। খাবার এটা অনেক দিন আগে খাইছিলাম এরকম গ্লাসে। কি বইরাইছো এসব? তোমার প্যান্টটা এরকম ছিঁড়া কেন? নৌকা যে মানে এই পাশে আইবো, মানে হ্যাঁ, এই একদম পাশে আসবো। একদম 90 ডিগ্রি কোণে মানে মানে সোজা খাড়াখাড়ি আইবো। হ্যাঁ। নৌকাটা কোন দিক দিয়ে চাললে মানে এই দিক দিয়ে আইবো? এই শোনো আছে নদের বৈশিষ্ট্য বলো তো। আমি জানি না ভাই। ঘরের ভিতরে ঘর, হাত বাড়ায় ধর, জিনিসটা কি? বউ। ধুর বেটা। তো আমরা নদী পার হচ্ছি। তো হ্যালো সিএফসিয়ান, আমরা যাচ্ছি ঘুরতে খাগডহর। আমার সাথে আছে রুমান, ঐশ্বর্য, আরিফুল এবং আরে আসিফ, এদিকে আও। এই যে আসিফ, তুমি মিয়া কন্টেন্ট ক্রিয়েটর, এই যে কন্টেন্ট ক্রিয়েটর আসিফ। ও মাইক নিয়ে হ্যাঁ, মাইক নাই। কি অবস্থা সবার? তো ইমেলকে তো সবাই চিনেন। ইমেল সুন্দরভাবে ব্লগ করবে, আজকে দেখি কেমন ব্লগ করে। আচ্ছা আমরা যাচ্ছি। আমিও করব, সমস্যা নাই। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেতে থাকি এবং রাস্তার ভিউ দেখতে থাকেন। তো আমরা গাড়ি নিচ্ছি, ঐশ্বর্য গাড়ি নিচ্ছে। এখান থেকে মোটামুটি 20 টাকা করে ভাড়া। তো আমরা একসাথে আর কি চলে যাব। এই যে আরিফ, তুই না যাইতি না? যাইতাম না। কেন যাইতি না? লাগবা। তো এটা হচ্ছে আঞ্জুমান। চিনি আঞ্জুমান মিয়া। সবাই চিনে না, আমার টাকা বন্ধু আছে না অনেক। টাকা দিয়ে দিছি। তো এটা হচ্ছে ময়মনসিংহ এইচএসসি পরীক্ষার আগে দিয়ে। পুলিশ লাইন। এই যে এটা হচ্ছে নাম কি, অফিসিয়াল নাম কি, জেলখানা? কেন্দ্রীয় কারাগার মানে এটা হচ্ছে কেন্দ্রীয় কারাগার ময়মনসিংহ। এখানে 10 বছর লাগে 10 বছর জেলখানা। এখানে রুমান, এই যে রুমান 10 বছর আগে ছিল, সে বলতেছে কিসের জন্য আটকাইছি। ঠিক আছে। এই যে আমাদের ব্লগার আসিফ ব্লগ করতেছে, সবাই এখন ব্লগার। আসিফ ব্লগ কমায় করো মিয়া। এই যে তোমার ব্লগ করতেছে আমি। রিসোর্ট ইমেল ব্লগ করে, আমিও ব্লগ করি, সেই সবাই ব্লগার। এই রুমান রিয়াকশন দেও। রিয়াকশন মানে এটা ব্লক করো মিয়া। তোমার অনুভূতি কি যে আমি সকালবেলা রোদের মধ্যে আসলাম? এটা খুব কষ্ট ভাই। কষ্ট কষ্ট ভাই, এটা হইরে আর রোদ দাও ভাই, যে কষ্ট। কি বইরাইছো এসব? তোমার প্যান্টটা এরকম ছিঁড়া কেন? ভাইরা ছিড়ে গেছে বলে। ছিঁড়ে গেছে। এই শোনো আছে নদের বৈশিষ্ট্য বলো তো। আমি জানি না ভাই। কারণ নদ হচ্ছে তোমার এই যে কি বলে, জোয়ার ভাটা নাই, আর নদীর মধ্যে জোয়ার ভাটা থাকে। জোয়ার ভাটা কি এটা কো? জোয়ার ভাটা হচ্ছে পানি উঠে পড়ে সন্ধ্যার সময়। পানি কেমনে উঠে এটা কো? চাঁদ যখন যে সাইডে থাকবে ওই সাইডে পানি বাইরে যায়। চাঁদ কোন জায়গায় থাকবে এটা বুঝবা কেমনে এটা কো? সূর্য যে সাইডে থাকবে তার বিপরীতে থাকবো, ঠিক আছে? কোন দিক দিয়ে থাকবে এটা কো? সূর্য থাকবে পশ্চিম দিক দিয়ে। সেভিয়ান পরে দেখা হচ্ছে। আচ্ছা এটা কো, নৌকাটা ওই দিক দিয়ে ছাড়বো, গন্তব্য হলো এটা, মানে কোন দিক দিয়ে ছাড়বো? হ্যাঁ কি কি এই যে নৌকা যে মানে নদী পার হবে, তো ওই আগে প্রশ্ন করবার দে, প্রশ্ন করতে দে। প্রশ্ন করো আরিফ, কি প্রশ্ন? কষ্ট করবে না। নৌকা যে মানে এই পাশে আইবো, মানে হ্যাঁ, এই একদম পাশে আসবো। একদম 90 ডিগ্রি কোণে মানে মানে সোজা খাড়াখাড়ি আইবো। হ্যাঁ। নৌকাটা কোন দিক দিয়ে চাললে মানে এই দিক দিয়ে আইবো? আলফার মানে 120, তুই মিলালো হিসাব। উত্তর কই দিছি। এখন তুই হিসাব মিলা। তো আরিফ ফিজিশিয়ান না ম্যাথমেটিশিয়ান, এখানে এসে নৌকার অঙ্ক করতেছে। তো নৌকা আস্তে আস্তে আমরা একটু ঘুরে আসি। নদীর পার, এটা কিন্তু পার্ক না, পার্কে মানুষ থাকে, ভালো করে ঘোরা যায় না। এই খুবই ন্যাচারাল একটা ভিউ ব্রহ্মপুত্র নদের। আর এখানে স্রোত, খুবই স্রোত, মানে এখানে গভীর তো, মানে অনেক স্রোত আর কি, ক্যামেরায় বোঝা যায় না হয়তো। তো আমরা একটু ঘুরি। তো আরিফ, আমি বলছিলাম যে আলফার মানে 120, তো আরিফ বলতেছে যে এখানে হচ্ছে নৌকা তো 90 ডিগ্রি করে ছাড়লো। এটা তো নৌকা না, এটা হলো মানে লঞ্চ না স্টিমারের মতন কোনো কিছু। তাহলে তুই নৌকার হিসেব করলি কেন? বুট বুট এটা তো তোমার কি করছো, তুমি প্রশ্ন ভুল বুঝছো, এটা তোমার সমস্যা। তুই প্রশ্ন করছিস নৌকার হিসাব? তুমি 90 ডিগ্রি কই লাগে? এটা তো দেখে আছে মনে হয় তো নৌকায়, কিন্তু স্টিমার কে জানে কি। সিলভার ক্যাসেল যদিও কমন প্লেস, বাট আমরা এখানে যাব না, আমরা যাব কোনো জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস, ঠিক আছে? তো আমরা যাব আরও দূরে। এই যে এই নদী পার হব, নদী পার হয়ে আরও অনেক দূরে ওই পারে একটা হেরিটেজ রিসোর্ট আছে, ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট, ওইখানে যাব। বা আশেপাশে যদি কোনো ভালো স্পট থাকে ঘোরার জন্য সেখানে যাব। তো এখানে মানুষ ঘুরতে আসে, এটাও একটা পপুলার প্লেস মোটামুটি। এটা হচ্ছে ক্যাসেল। আরে বল, তুই ঘরের ভিতরে ঘর, হাত বাড়ায় ধর, এটা কি? মন 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 হয় নাই, হৃদয়। হয় নাই। রুবান এদিকে এদিকে, ঘরের ভিতরে ঘর, হাত বাড়ায় ধর, জিনিসটা কি? বউ।
ধর বেটা আচ্ছা এদিকে ঘরের ভিতরে ঘর হাত বাড়ায় ধর জিনিসটা কি মশারি এদিকে যাও হাই হাই গয় আছে রে আরে হাসি দে বেটা হাসি দে কি রকম মুখ গুমরা করে রাখছে মনে করতে বউ মেরে গেছে তবে আহা একটি ছোঁয়া কি মি অন্ধকার ছবি তুলো আমার চেহারা তো গেলাম না কি আর পালা হয় না তুই এত মেয়ে ভালো ছবি তুললাম হলো আমি কি ছবি তুললাম আরে ভাই ছবি পছন্দ হয়নি আরে কি অবস্থা তোমার ছবি পছন্দ হয়নি আরে হ্যাঁ অন্য হ্যাঁ কোনো মেজি মেলে বা আমি হ্যাঁ হ্যাঁ বউ পছন্দ মানছে বউ খুব পছন্দ হ্যাঁ তুই বেটা স্ন্যাপচ্যাট আছে না ওইটা দিয়ে তুলবি তো আরিফ ওটার বিরাট খেতে লাগছিল তো ওই যে রোমান এই যে আরিফ আমরা খাবো আর কি এই যে আমাদের খাবার তো এই যে আমরা সবাই তো এই যে খাবারের প্রাইসটা উনি তো হ্যালো এভরিওয়ান তো খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি তো এই যে একটা খাবার এটা অনেক দিন আগে খাইছিলাম এরকম গ্লাসে এটা কি কমেন্টে বলবেন তো এটা এক প্রকার দই চিনা না অনেকে সত্যি চিনতো না দুধ চা না তো এটা আমি আমার খালু বানাইতো তো অনেক আগে খাইতাম তো আজকে আবার পাইছি তো টেস্ট করি দেখি কেমন হয় ইমেল তুমি তো খাইছো খুবই মজা ভালোই কেমন কেমন লাগে ভালোই আছে বন্ধু আরিফ কবেটা কিরম হয়েছে তোর তো সবই খুশি ভালো লাগে না সেভিয়ান আমি একটু খেয়ে দেখি ভালো আছে দই আমার কাছে এমনিও ভালো লাগে তো খাই পরে দেখা হচ্ছে আবার কাছে পড়ো না এরকম মধ্যে মন মধ্যে খারাপ থাক বেলা সে বদলে সেই নদী ভালো স্রোত রে দিকে আরে বুঝছস হ্যাঁ হ্যাঁ বিরাশি না বইতাম না দেখি ভিডিও করি পার্কের দিকে মানে গভীর কম তো এই কারণে স্রোত কম তো আমরা নদী পার হচ্ছি Wow. নাম মিয়া সবটি দিয়ে দেবে শুধু এদিকে পরিবেশটা খুব সুন্দর মানে ঠান্ডা একেবারে সো এইখানে গর্ত হয়ে গেছে নদীর কেমন জানি আমরা সামনে দেখি কি আছে ওই সাইড দিয়ে যাই নাই কারণ ওই সাইড দিয়ে নৌকা ভাড়া চায় 30 টাকা করে এই যে রোমান দীর্ঘ প্রায় 10 বছর ধরে নদীর পাড়ে আসলাম অনেক মজা পেলাম জিনিসটা খুব সুন্দর মনোমুগ্ধকর
তোমার নৌকা সম্পর্কে রিভিউ দাও ওইটা, এটা তো ভালো ছিল। আমরা সবাই রোমানের কইনা দেখতে দিতেছি চরের মধ্যে। রোমান নৌকা সম্পর্কে কি বলবো, এটা তো নদী পারে ছোট, এটা এর কোনো মজাই পেলাম না, পিলি এলো না আমার মনের মধ্যে কোনো। আরে 30 টাকা চাইলো, পরে তো 10 টাকা দিলাম। ওই হালারে দইরা মনটাই চাইছে ল্যাংডা করাই বাইরে। যাই হোক, আমরা জিনিসটা বুঝি না, আঙ্গ সিন্ডিকেট চলছে, হ্যাঁ বাংলাদেশ সিন্ডিকেটে দূর করতে হবে, এটা আমাদের উদ্যোগ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে এই ভিউটা কিন্তু সে লাগতেছে। হ্যাঁ এটা অনেক সুন্দর। ভিউটা অনেক সুন্দর, মানে পুরাই মনে হইতেছে যে কি নিউজিল্যান্ড এসে পড়ছি। পাহাড়, এই যে পাহাড়ের উপর, আর ওইটা হচ্ছে বিজিবির একটা ইনডোর স্টেডিয়াম। আর আমরা এখানে যাবো না, এখানেও যাবো, আবার আর এই জায়গায়ও যাবো আর কি। তো সেই পাহাড়ের মতো পরিবেশটা, সেই এই চারদিকটা প্রকৃতি, শুধুই প্রকৃতি। আরে এখানে শেপর, আরে শেপর বাসে সুন্দর বাসতেছে, আরে শেপর। তো অনেকদিন পরে এগুলা পেলাম, এগুলাকে বলা হয় ভেন্না গোটা। কি করলেন ভাই, এটা আইবার কোন শুনতে চাই। আরে স্যার এটা, এই যে এটা দিয়ে এখন আরিফুল আসলে বা ওরা আসলে ওদেরকে মারবো, এটা দিয়ে মাথার মধ্যে বিনতে পারবে। তো এটা হচ্ছে বিজিবি ইনডোর স্টেডিয়াম, এখানে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন হয়। আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, কিছুই চিনি না, তো সবাই আগাচ্ছি, দেখি কোথায় যাই। এদিকে মূলত চর এলাকা এবং সবার দেখি অস্থায়ী বাড়িঘর, মানে এখানে স্থায়ী না। এটা ছিল বিজিবি স্টেডিয়াম, আর সামনে রাস্তা দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। তো আমরা এখানে চরের মাঝখানে লুডো খেলছি, তো আমি জিতে গেছি প্রায় একটু, আমার একটা জাস্ট কানা পড়লি চলবে আর কি, তোমরা খেলতে থাকো। নাউজুবিল্লাহ, বাইচে গেলাম। ভিউয়ার্স, খেলা জিতে গেলাম আমি ফার্স্ট, মানে আমার যার গুটি সবার আগে একটা যাবে সেই জিতবে, আমি ফার্স্ট হয়ে গেছি। আইরে নিও তো খেলা সম্পূর্ণভাবে আমি জিতে গেলাম। এই যে আমার কিং, 1 নাম্বার কিং, দেখছো লালটা আমারটা, 4টা গুটি উড়ে ফেলছে, আরে 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 2টা করে গুটি উড়েছে। এটা কি কবিতা দেখবো? আরে বলে একটা, 3টা। তা আমরা আবার ফেরত যাচ্ছি, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের এই পার। তো নৌকা ছাড়া হলো, সেই একটা ভিউ। মোবাইলে ছোট দেখা যায় কিন্তু বাস্তব অনেক বড়, আর এখন নদীর স্রোত অনেক বেশি। তো আড্ডা দেওয়ার জন্য একটা খুবই ভালো জায়গা, আবার আসবো এখানে। পাইবি দেশ, ব্যথা পাইস না, মানে হাত দিস না কিন্তু, লাগলে পরে করিস, খালি জাস্ট পেঁচা টান দিবি, বাড়ি খাই পুরে না গেলে। হ্যাঁ সুন্দর, পেসমার, হ্যাঁ পেসমার, সুন্দর সুন্দর হয়েছে। আর রাতে তুই তো এক্সপার্ট দেওয়া যায়, কি কিটা দিস রে, ধরে রাখ ধরে রাখ। হ্যাঁ তাহলে আমরা এসে বললাম আর কি।